খুব কম সময়ে এত সুস্বাদু ভেন্ডি রেসিপি তোমরা যদি বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই আমার রেসিপিটা পুরোটা দেখো। আর এটা একদমই পেঁয়াজ রসুন ছাড়া আমি আজকে বানিয়েছিলাম। এটা খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত। এটা বানাতে গেলে লাগবে ভেন্ডি, আর ভেন্ডিটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এরকম সাইজে আমি কেটে নিয়েছি। আর ভেন্ডি যখন তোমরা রান্না করবে তখন কিন্তু ভেন্ডিটা ধোয়ার পর একটু শুকনো কাপড়ে মুছে নেবে, তাহলে দেখবে ভেন্ডি কিন্তু একদম হরহরে ব্যাপার থাকবে না। এটা খেতেও হয় কিন্তু বেশ ভালো। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর দেবো এখানে আমি বেসন। এখানে আমি 1 চামচ বেসন দেবো, আর দেবো অল্প করে একটু চালের গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটা ভেন্ডির সঙ্গে মাখিয়ে নেব। আর এইভাবে ভেন্ডিটা বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায়। আর যেহেতু এতে পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, তাই যে কোনো দিনেই কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারো। আমি খুব ভালোভাবে ভেন্ডির সঙ্গে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিয়ে একটুখানি 2-4 মিনিট রেখে দেবো। আর ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব প্রথমে সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। প্রথমে এখানে 1 চামচ আমি কালো সর্ষে দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দেবো পোস্ত। আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত ব্যবহার করেছি। পোস্তর সাথে সাথে আমি এখানে দেব কাঁচা লঙ্কা, আর দেব 4টে কি 5টার মতন কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি, তোমরা চাইলে গোটা কাজু ব্যবহার করতে পারো। দিয়ে এটাকে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটা আমি আজকে সর্ষের তেলে করব, তাই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ভেন্ডিটা দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দেবো। দিয়ে ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে কিন্তু এপাশ ওপাশ একটু নাড়াচাড়া করে নেব। আর এতে ভেন্ডিটা কিন্তু একটু লালও হয়ে যাবে, আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে এসে আমাকে সাহায্য করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ ভেন্ডিটা কিন্তু আমার অনেকটা লাল হয়ে গেছে। আরও 1 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে নেবো, যাতে আরেকটু ভালো করে লাল হয়ে যায়। আর ভেন্ডি কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে। আর দেখো ভেন্ডির গায়ে একটা কিন্তু বেশ সুন্দর কোটিংও তৈরি হয়ে গেছে। আর এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খেতেও বেশ ভালো হয়। আমি ভেন্ডিগুলোকে তুলে নিয়েছিলাম, আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম প্রথমে কালো জিরে। আমি আর তেল ব্যবহার করলাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো টমেটো। এখানে আমি ছোটো সাইজের একটা টমেটোকে কেটে নিয়েছিলাম, আর সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটার বীজটা ফেলে দিয়েছিলাম, দিয়ে আমি এর মধ্যে এটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। আর টমেটো একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। দেখো মশলাটা আমি একদম মিহি পেস্ট করে নিয়েছিলাম। আর মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিও। আর মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তার আগে এতে আমি কিছু শুকনো উপকরণ মিশিয়ে দেবো। প্রথমেই আমি নুন দিয়ে দিলাম। ভেন্ডিটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দিও। আর এতে দিয়ে দিলাম আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো যদি তোমরা আর একটু বেশি ঝাল খেতে চাও। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটা, তার জন্য আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম না। এতে আমি 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে রঙটা একটু ভালো হবে আর খেতেও কিন্তু ভালোই হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এতে আমি একটু জল দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি এতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতন কিন্তু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি যে মশলা কত সুন্দর করে কষানো হয়ে যাবে।
আর মশলা সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিটা কিন্তু অ্যাড করে দেবো। দেখো মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দিলাম। আর ভেন্ডিটা দিয়ে আমি খুব একটা নাড়াচাড়া করব না, এটাকে একটু 1 মিনিট নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা দেখতে কত ভালো হয়েছে আর খেতে হয়েছিল কিন্তু খুবই ভালো। খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে হয় কিন্তু অসাধারণ। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি সরিয়ে দিয়েছিলাম। ছড়িয়ে দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবো 2-4 মিনিট, তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। নিরামিষ দিনে এইভাবে একবার ভেন্ডিটা বানিয়ে খেয়ে দেখো, এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা ভালো হয়েছিল। যারা এখনও এইভাবে ভেন্ডি বানাওনি তারা অবশ্যই একবার বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। এরকমই নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তাই আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসব। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।